তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহর গুণগান করলে শেষ করা যাবে? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে ও ভরে না যেন, ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, ও হে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কিয়ামতের কঠিন দিবসে, যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বিচার শুরু করে দিবেন। বিচার করতে করতে এক পর্যায়ে দেখা যাবে জান্নাতি ব্যক্তিরা ডান পাশে চলে গেছে, আর বাম পাশে যারা আছে প্রত্যেকেই জাহান্নামী ব্যক্তি। তারপরে জান্নাতি ব্যক্তিরা জান্নাতে চলে যাবে, জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে আসলা? কি জন্য তোমরা জাহান্নামে আজকে এসেছো? আমাদেরকে একটু বলো, কি কারণে জাহান্নামে আসলা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই কারণটা জানাই দিচ্ছেন। তারা সেদিন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এসেছি। ক্বালু, তারা বলবে, নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না ঠিক মতন, তার কারণে জাহান্নামে আসছি।
নামাজ আমরা দুনিয়াতে ঠিকঠাক মতন পড়ি নাই, যখনই আজান দিয়েছে তখনই আমরা মসজিদের দিকে না ছুটে আমার ব্যবসার দিকে আমি ছুটেছি, আমার বিভিন্ন কাজের দিকে আমি ছুটেছি। আমি ঠিক মতন নামাজ আদায় করতে পারি নাই, ঠিক মতন নামাজ আমি পড়ি নাই, যার কারণে আজকে আমার জাহান্নামে আসতে হয়েছে। উদাহরণ নেন, একটা উদাহরণ বলে যদি আমরা নামাজ না পড়ে যাই কত বড় শাস্তি আমাদের হবে, কত বড় ভয়াবহ অবস্থা আমাদের হবে। আমরা মাটির তৈরি, আমাদের মানুষের তৈরির মূল উপাদান কি? মাটি দিয়ে আমাদেরকে বানানো হয়েছে না, মূল উপাদান মাটি। আবার আমাদেরকে মরণের পরে কোথায় যাইতে হবে? মাটিতে যাওয়া লাগবে। তো মাটি থেকে আসছি, মাটিতে যাওয়া লাগবে। আমি যেই কবরে শোবো, কবরের মাটি যদি আমার ভিতরে না নেয় তাহলে আমার অবস্থাটা কি হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় একজন বুড়ি মহিলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে এসে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তোমার কাছে আমার একটা অভিযোগ আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মা, আমার কাছে কোন অভিযোগটা আপনি নিয়ে এসেছেন আমার কাছে একটু বলেন, কি সমস্যার জন্য আপনি এসেছেন? বুড়ি মহিলা ডাক দিয়ে বলতেছে, আমি বড় সমস্যায় পড়ে তোমার কাছে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আমি এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা, কোন লোকের বিরুদ্ধে আপনি মামলা দায়ের করতে চান? আপনি আমাদেরকে বলেন, আপনি আমাকে বলেন কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করতে চান। ওই ব্যক্তির তৎক্ষণাৎ শাস্তি দেওয়া হবে, কোনো ছাড় নাই। বুড়ি মহিলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের উত্তর যেটা দিলেন সেটা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। বুড়ি মহিলা উত্তর দিয়েছে, আমার মামলা হলো মাটির বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মাটির বিরুদ্ধে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনে বললেন যে, মা, মাটির বিরুদ্ধে আবার কি করে মামলা হয়? আর মাটির বিচার বা করব কি করে? কিন্তু বুড়ি মহিলা বললেন, না, আমার বিচার মাটির বিরুদ্ধে। কারণ আমি বললে আপনারা রাগ করবেন কিনা জানি না, মাটির বিরুদ্ধে আমাদের মধ্যে কি এমন কেউ আছে যে মাটির বিরুদ্ধে কোনো অভিযোগ করবে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। যে কেউ যদি আপনি একজনের ওসি সাহেবের কাছে যাই বলেন যে আমার অভিযোগ মাটির বিরুদ্ধে, তো বলবে কি আপনার একটু মাথার সমস্যা আছে, ঠিক না? কিন্তু আমরা গত আমলে দেখেছি যে একজনকে বাড়ির থেকে ধরে নিয়ে গেছে পুলিশ এসে। আমার একজন ওস্তাদকে পুলিশ এসে বাড়ির থেকে ধরে নিয়ে গেছে। তো বলতেছে যে, পুলিশ সাহেব, অফিসার, আমার দোষটা কি একটু বলেন, আমি যে যাব জেলে, তো আমি যাব, আমি বুঝতে পারছি কি জন্য আমি জেলে যাব, কিন্তু আমার দোষটা কি একটু বলবেন? তখন বলতেছে কি, দোষ এখনো হয়নি, থানায় গেলি তারপর লেখ। তাহলে এটা কি পাগলামি হইল না? তাহলে কিন্তু আমরা এই পাগলামি আমলেই ছিলাম, তা আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখনই শুনেছেন মাটির বিরুদ্ধে অভিযোগ, তিনি তো অবাক হয়ে গেছেন। মাটির বিরুদ্ধে আবার কি অভিযোগ? বলতেছে, হযরত ওমর, আমি রাস্তা থেকে, বাজার থেকে তেল কিনে নিয়ে যাইতেছিলাম। তেল কিনে নিয়ে যাইতে আমি বুড়ো মানুষ, আমার হাত থেকে তেলের বোতলটা পড়ে গিয়েছে, যার কারণে মাটিতে তেলগুলো পড়ছে। আর তেল মাটিতে পড়ার সাথে সাথে মাটি তেলগুলো চুষে নিয়েছে। এইটাই মাটির অপরাধ। তেল চুষলো কেন? আমি কষ্ট করে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে খেটে তেল কিনে নিয়ে আসলাম, আর ওই তেল মাটিতে পড়ার সাথে সাথে খাই নেবে, বিচার আমরা মানবো না। হ্যাঁ, হয়তো তোমার ফারুক চিন্তায় পড়ে গেলেন যে এর আবার কি বিচার করো মাটির। উনি তখন চিন্তা করলেন, কারণ ওনারা তো হিকমত জানতেন, তাই না? বুদ্ধিমত্তা জানতেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহর রাস্তায় কিন্তু হিকমত আছে, অবলম্বন, অনেক কলা কৌশল আছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা কাগজের ভিতরে, এমন একটা কাগজের ভিতরে আরবিতে কি জানি লিখলেন। আরবিতে কি একটা লিখে সুন্দর করে ভাঁজ করে দিয়ে বুড়ি মহিলার কাছে দিয়ে বলতেছে, মা, তুমি ওই মাটির কাছে যাবা, যেই মাটি তোমার তেল চুষে নিয়েছে, ওই জায়গায় গিয়ে চিঠিটা রাখবা। চিঠিটা রাখার পরে তোমার তেল মাটি এমনিতেই ফেরত দিয়ে দেবে।
বুড়ি মহিলা দেরি করলেন না, চিঠিটা নিয়ে বুড়ি মহিলা আস্তে আস্তে করে সেই মাটির জায়গায় গেলেন যেখানে তার তেল পড়েছিল। মাটির উপরেই যখন তিনি চিঠিটা একটু খুলে রেখে দিয়েছেন, মাটির সাথে সাথে তার তেলগুলো ফেরত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু বুড়ি তেল নিয়ে আনন্দে চিত্রে চলে যাচ্ছে, কিন্তু বুড়ি চিন্তা করলেন না, আমি তো তেল নিয়ে চলে যাচ্ছি আবেগের বশে, কিন্তু হযরত ওমর কি এমন চিঠিতে লিখে দিলে যার কারণে আমার তেল মাটি ফেরত দিলে। তখন মাটি থেকে চিঠিটা তুলে তিনি তখন পড়লেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠির ভিতরে লিখেছেন, আমি মদিনার প্রেসিডেন্ট, আমি অদ্য জাহানের খলিফা হযরত ওমর বলছি, আমি ওমর বলছি, তুমি যদি ওই বুড়ি মহিলার তেলগুলো ফেরত না দাও, ততক্ষণ পর্যন্ত যদি ফেরত তুমি না দাও, তাহলে তোমার ভিতরে আমি একজন বেনামাজিকে কবর দেব। আর যখনই শুনেছে যে বেনামাজিকে কবর দেব, তখন মাটি তার তেলগুলো বের করে দিয়েছে। তাহলে মাটিও কত ভয় পায় যে বেনামাজির কবর তার ভিতরে হোক, মাটিও চায় না কোনো বেনামাজির লাশ আমার ভিতরে যাক। আজকেও তো বিকালবেলায় যে সাবেক চেয়ারম্যান সাহেব ছিলেন, ওইখানে যে আমরা জানাজা পড়তে গেলাম, হয়তোবা বয়োজ্যেষ্ঠ, কিন্তু দুনিয়া থেকে আমরা কখন চলে যাব, কিভাবে চলে যাব, সেটা কিন্তু আমরা কেউই জানি না। দেখেন এই যে গত পরশুদিন মনে হয় যে ফেরিঘাটে, দৌলতদিয়া ফেরিঘাটে একটা বাস কয়েক সেকেন্ডের ভিতর বাসটা কিন্তু পানিতে ডুবে গেল। তারা কিন্তু জানতো না যে ওই বাসের ভিতরে আমাদের মৃত্যু হবে। যদি তারা জানতো যে ওই বাসের ভিতরে আমাদের মৃত্যু হবে, তারা কি কখনো ওই বাসে উঠতো? বলেন। কিন্তু আমার মানুষ বড় বোকা, কারণ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মানুষ চেষ্টা করে মৃত্যু থেকে বাঁচতে, অথচ মানুষ চেষ্টা করলে চাইলেই সে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মানুষ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে। হ্যাঁ, জাহান্নাম থেকে একটু বাঁচার চেষ্টা করি। নামাজের কথা বললে ওই যে অনেকে হুজুররা যদি ডাক দেয় যে চাচা একটু এদিকে আসেন, একটু বসি, তখন বলে কি যে না ও হুজুর অত ওয়াজ ভাল লাগে না, ও সবসময় দেখি হুজুর আখিরাতের কথা কয়, এই জন্য হুজুরের কথা সবসময় কিন্তু ভালো লাগে না, তাই না? কিন্তু না, এটা করলে তো হবে না। আখিরাত, আমার যে ইমানের যে 7টা স্তর আছে, তার মধ্যে আখিরাত একটা স্তর, আমাকে বিশ্বাস করতে হবে। আমি যদি সেটা বিশ্বাস না করি, তাহলে আমার ইমানই থাকলো না। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, দুনিয়া চিরস্থায়ী না, যখন তখন আপনি আমি চলে যেতে পারি। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, ফিরে তো আর আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। তো আমাদেরকে যেন দুনিয়া থেকে যে যেন ভালো জায়গায় থাকতে পারি, মাটিও যেন আমাকে একটু বহন করে নেয়, তার জন্য এই যে মসজিদ আছে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। তো একটা পয়েন্ট বললাম যে নিশ্চিত জাহান্নামে যাবে, আল্লাহ জাহান্নামে যাবে যে ব্যক্তিরা, তার মধ্যে 1 নাম্বার নামাজ পড়ে না যারা। আসেন এবার 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে বিনা কারণে, বিনা দোষে যদি কারোর বিরুদ্ধে তহমত দেওয়া হয়, তহমত বোঝেন তো, কারণ নামে আমি না জানি একটা জিনিস কি লাগাই দিলাম, একটা কথা বলে দিলাম। মনে করেন স্বাভাবিক আমার একটা মামা একটা কাজ করে নাই, তো আমি তার বিরুদ্ধে সেটা বললাম যে সে কাজটা করছে, মানে মিথ্যা মামলা দেওয়া, বোঝেন না? মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা তহমত দেওয়া। এই মিথ্যা তহমত যারা দেবে আর মিথ্যা মামলা যারা দেবে, তারা কখন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না।
তাহলে কি বলবো পিছনের কথা কিছু? মিথ্যা তোমাদের কথা বলবো? অনেকের বললে আবার রাগ করে, কয় হুজুররা খালি এখন স্টেজে উঠলে আমি একটু বলে যাই, রাগ করেন না। অনেকেই বলে যে হুজুররা স্টেজে উঠলেই শুধু গীবত করে, উঠেই শুধু 17 বছরের ইতিহাস আর গীবত, তাই না? অনেকেই কিন্তু রাগ করে, কিন্তু আমি বলি যে না না, ওটা গীবত না। ও গীবত বলবে যারা, মনে করতে হবে ওই রক্ত তাদের ভিতরে আছে। কারণ আল্লাহ তাআলা নিজেই তো সূরা লাহাবের আলোচনা করে। সূরা লাহাব আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। কোরআনের কারীমের ভিতরে অনেক নবীর কাহিনী আছে, আবু জাহেলের কাহিনী আছে, ফিরাউনের কাহিনী আছে। তাহলে আল্লাহ গীবত করে নাই? তাহলে গীবত হলো 2 প্রকার। একটা হলো জায়েজ, আর একটা হলো নাজায়েজ। তো এই 17 বছরের কথা বললেই কেউ রাগ করবেন না, তার থেকে শিক্ষা নেওয়া দরকার। কারণ ওটা ছিল 1 নম্বর ফেরাউন, আর এটা হলো 2 নম্বর ফেরাউন, কোনো পার্থক্য নেই। ও আমার সম্মানিত দামালপুতার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, কোন দলাদলি নয়, সরাসরি বলি, কোরআনের পাখি যাকে দল মত নির্বিশেষে আমি আপনি সবাই ভালোবাসতেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে 13টি বছর জেলখানায় রেখে ইনজেকশন পুশ করার মাধ্যমে হত্যা করে নাই? তাহলে তার কোনো দোষ তো ছিল না। একজন নিরপরাধ আলেমকে মিথ্যা মামলা দিয়েছে। একটা ঘটনা শুনছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে, উনি নাকি, ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, উনি নাকি ধর্ষণ করছে। তো যে মহিলাকে সাজায় নিয়ে আসছে নাটকে, যে ধর্ষণের তুমি সাক্ষী দিবা, তো বলতেছে যে মহিলা তোমার ধর্ষণ করেছে কয় সালে? তো বলতেছে 1971 সালে। তো বলতেছে তোমার জন্ম কত সালে? বলছে 1979 সালে। তাহলে কি রুহের জগতে দর্শন করে আসছে? কথা বলেন, রুহের জগতে দর্শন করে আসছে? তাহলে এরকম সোনার মানুষের নামে মিথ্যা মামলা তারা বাড়িতে থাকতে পারে নাই, পলায় ঘেরের ভিতরে, মাঠের ভিতরে থাকছে। তার সন্তান স্ত্রীর হকগুলো আদায় করতে দেয় নাই ঠিক মতন। কিয়ামতের কঠিন ময়দানে অত সহজে জামিন পাবা? অত সহজে পাবা না। তো আসেন, যারা আলেম আছেন তারা হয়তোবা জানেন, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, উনি কিন্তু অনেক বড় বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। উনি একজন ইমাম। যারা আলেমরা হয়তোবা ভালোভাবে চিনবেন যে আমাদের ভিতরে 4টা মাযহাব আছে না, মাযহাব 4টা, হাম্বলি, মালিকি, শাফিঈ, এটা কি হানাফি। তো উনি যে মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, উনিও কিন্তু মদিনার প্রেসিডেন্ট ছিলেন। তো তৎকালীন জামানায়, ওই সময় হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একটা মহিলা মারা গিয়েছে। মহিলাটা অনেক পরেশগার। ওই মহিলা মারা যাওয়ার পরে 4জন মহিলা তাকে গোসল করানোর জন্য কাফনের পর্দার ভিতরে নিয়ে গেছে। 3জন সামনের দিক থেকে গোসল করাইতেছে, আর একজন মহিলা নিচের দিক থেকে গোসল করাইতে উপরের দিকে আসতেছে। ওই মহিলা যিনি নিচের দিক থেকে উপরের দিকে আসতেছে, আস্তে আস্তে সামনের দিকে আসতেছে, গোসল করাইতে ধোয়াইতে যখনই উরু পর্যন্ত ধোয়ানো হয়ে গেছে, উরু পর্যন্ত যখন ধোয়ানো শেষ, তখন উরুর ওইখানে এসে ওনার হাতটা বেঁধে গেছে। উরুর এখানে আইসা ওনার হাত জোড়া লেগে গেছে। ওনার হাত আর ছাড়ায় না। তো ওনার হাত যখন জোড়া লেগে গেছে, উনি তো কাউকে কিছু বলতেছেন না, উনি টান দিয়ে চেষ্টা করতেছে যে হাতটা ছাড়াইনো। তারপর আবার ভয় করতেছে, একটা মরা মানুষ, উনি তো ভয় পাচ্ছে। তো উনি চেষ্টা করতে যখন পারলেন না একা, তখন বাকি যে 3জন মহিলা ছিল তাদেরকে বলতেছে, ও বোনেরা, তোমরা একটু দেখো তো আমার হাতগুলা জোড়া লেগে গেছে তার উরুর সাথে, কি করা যায়। তারা 3জনে বললো, ঠিক আছে বোন, তাহলে আমরা 4জনে মিলে একসাথে তার হাতটা ধরে টান দেই। তাহলে মোট 4জনে মিলে তার হাতটা ধরে টান দেই। হাতটা ধরে টান দিলে হয়তো বা ছাড়াইতে পারে। হঠাৎ করে
চারজনে মিলে একসাথে ধরে যখন তাদের হাতটা ধরে টান দিল, কিন্তু চারজনে এত জোরে টান দিছে তারপরেও হাত ছাড়ায় না। চিন্তায় পড়ে গেছে যে কি অবস্থা, কি হইল, হাত ছাড়াচ্ছে না কেন? স্বাভাবিক ভয় লাগার কথা, একটা মৃত্যু মানুষ, হাতে কোনো আটা নাই, কিচ্ছু নাই, পায়ের সাথে হাত জোড়া লেগে গেল কি করে? কিছুক্ষণ পরে যখন ঘন্টাকে ঘন্টা চলে গেছে, তখন সবাই বাইরে বলতেছে যে গোসল করাইতে এত সময় তো লাগার কথা না, এত সময় লাগে কেন? বাইরে থেকে ডাকাডাকি করতেছে যে কি অবস্থা, কি হয়েছে, কি সমস্যা, তোমরা গোসল করায় শেষ করায় এখনো কেন বের হইতেছো না? দ্রুত বের হও। ভিতর থেকে আওয়াজ দিচ্ছে যে এই সমস্যা আমাদের মধ্যে হয়ে গেছে। হাত তো তার উরুর সাথে জোড়া লেগে গেছে, কিন্তু ছাড়ায় না। অনেক চেষ্টা করা হইল, কিন্তু তাও ছাড়ায় না। বাইরে থেকে ডাক্তার ডেকে নিয়ে আসতে যেন ছাড়ায়, ডাক্তারও অনেক চেষ্টা করে, কিন্তু ছাড়ায় না। শেষবেশ সবাই বলে জ্যান্ত জীবিত যে মহিলা, জীবিত মহিলার বাড়ি থেকে তারা বলতেছে যে মরা মানুষ, মৃত যে মহিলা, তার পাট থেকে কেটে ফেলা হোক। কিন্তু জীবিত যারা আছে তারা সবাই চাচ্ছে যে তার হাতটা ঠিকঠাক ভাবে ফিরে আস। কিন্তু তার হাত যখন ঠিকঠাক ভাবে ফিরে আসতেছে না, যখন ঝামেলা ডাক্তাররাও পারে না, কেউ পারে না, তখন সবাই মিলে চিন্তা করলো আমাদের সর্বশেষ ভরসা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। উনি ছাড়া আমাদের শেষ ভরসা নাই, ওনার কাছে এখন যাইতে হবে। ওনার কাছে যাই দেখি যে কি হয়। লাস্ট ফিনিশিং ওনার কাছে গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যে বলতেছেন যে হুজুর আপনার কাছে কিছু কথা নিয়ে আসছি, কিছু আরজি আমরা নিয়ে আসছি। বলতেছি কি বলো, কি সমস্যা? তো বলতেছে হুজুর দেখেন আমরা জড় গোসল করাইতেছিলাম, গোসল করাইতে ওই মহিলার হাতটা ওইখানে জোড়া লেগে গেছে। ওই মহিলার তো কোনো দোষ নাই, ওই মহিলা কিছু করে নাই, তারপরও হাত জোড়া লেগে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন আমি ওইখানে যাব, ঘটনাস্থলে সরাসরি যে তারপরে আমি দেখব, না দেখা পর্যন্ত তো হবে না, না দেখলে সমাধান করবো কি? ওইটা দেখি যাই দেখি। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি গেলেন, যে বলতেছে কি ঘটেছে সবকিছু যখন শুনলেন, তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন ও মহিলা, তোমার কাছে আমি 3টা প্রশ্ন করব, তুমি প্রশ্নের সঠিক উত্তর দিবা। মহিলা বলতেছে হ্যাঁ, এখন বিপদে তো পড়েছি, সঠিক উত্তর দেওয়া লাগবে, তাছাড়া তো উপায় নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন তুমি কি ওই মহিলার বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলেছো, মিথ্যা তহমত কি তার সাথে দিয়েছ, তার নামে দিয়েছ ওই 3 জনের সাথে? তো উনি বলতেছে আমি মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নাই। আমি যখন এই মাইয়াতকে গোসল করাইতেছিলাম, গোসল করাইতে আমার সাথে যে 3 জন ব্যক্তি ছিল, তাদের সাথে আমি বলেছি এই মহিলা জিনাকারিনী ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ বললেন দ্বিতীয় প্রশ্ন কারণে আমি ওই মহিলার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছি। কারণটা হচ্ছে কিছুদিন আগে আমি যখন বাড়ি থেকে বের হইলাম, বাড়ি থেকে বের হইয়াই দেখি ওই যে মৃত মহিলা, ওই মহিলা একজন জিনাকারিনী যুবকের ঘর থেকে বের হইতেছে। তাহলে উনি যদি জিনাই না করবে, তাহলে ওই মহিলার ঘর থেকে, ওই পুরুষের ঘর থেকে কেনই বেরিল? এই সন্দেহ করে আমি ওনার নামে মিথ্যা অপবাদ দিয়েছি। তখনই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন কোরআনের ফর্মুলা দিয়ে তোমার বিচার করতে হবে, নতুবা তোমার এই হাত ছাড়ানো সম্ভব না। বললেন ঠিক আছে, কোরআন দিয়ে যেটা হবে। এখন হাত তো ছাড়ানো লাগবে নাকি? হাত না ছাড়া তো জাতি করতেছে না, আর লাশেও তো গন্ধ বেরোচ্ছে, হাত ছাড়ানো প্রয়োজন। তো ওই সময় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন যে তোমাকে গুনে 80টা বেত্রাঘাত করা লাগবে, নতুবা তোমার ওই হাত ছাড়াবে না। তখন সবাই রাজি হলো যে হাত তো ছাড়াচ্ছে না, সমাধান তো করা লাগবে। আর যে মহিলার হাত জোড়া লেগেছে, যে মহিলা মিথ্যা অপবাদ দিয়েছে, ও রাজি যে 80টা বেত্রাঘাত করে হলেও আমার হাতটা যেন ছাড়িয়ে যায়।
তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জল্লাদকে বললেন যে ঠিক আছে তাহলে তুমি তাকে বেত্রাঘাত করা শুরু করো, বেত দিয়ে মারা শুরু করো। মারতে মারতে যখন 20টা মেরেছে তখন বলে কি হাত কি ছাড়াইছে? বলে না, হাত ছাড়াই নাই। 50টা মারছে, তারপরে উনি জিজ্ঞাসা করতেছে হাত কি ছাড়াইছে? বলে না, হাত তো ছাড়াই নাই। তারপরে আবার জিজ্ঞাসা করতেছে 70টা হওয়ার পরে যে হাত কি ছাড়াইছে? তো বলতেছে না, হাত ছাড়াই নাই। 79টা যখন হয়েছে তখনও জিজ্ঞাসা করছে হাত কি ছাড়াইছে? বলে না, হাত তো ছাড়াই নাই। 80টা যখন হয়েছে সঙ্গে সঙ্গে হাত ছাড়াই গেছে। কারণ এটা কোরআনের আইন। কোরআনের আইন যদি যেটা বাস্তবায়িত হয় তার বাস্তব প্রমাণ ছিল ওইটা। তো কোরআনের আইন যখন আমার বাংলা জমিনে প্রতিষ্ঠা হয়ে যাবে তখন কোনো দিকে কোনো সংকট থাকবে না, কোনো দিকে কোনো দুর্নীতি থাকবে না, কোনো দিকে কোনো অনিয়ম থাকবে না, কোনো দিকে কোনো অশান্তি থাকবে না। চারিদিক থেকে সমাজটা শান্তি হয়ে যাবে, শান্তির সমাজ হয়ে যাবে। এখন যে দেখেন নাই যে তেলের সমস্যা, তেলের তো মহা সমস্যা। গাড়ি চালাইতে পারতেছে না। এই যে ধুলিয়া দিয়ে যখন আসলাম তখন দেখলাম লাইনের পর লাইন, আমার পাটকিল ঘাটেও লাইন, চারিদিকে মানে মানুষ একটা অশান্তিতে। তোমার রোড ঘাটে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই গজব থেকে হেফাজত করুক।